আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন পেপারটি। তো আজকে আমি এই কোশ্চেন পেপারটি দেখাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণ কোশ্চেন গুলো একটু রিভিউ করাবো যে কি কি কোশ্চেন তোমাদের এসেছে। তো তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। পাশাপাশি তোমাদের তিনটা কোশ্চেন থাকবে। আচ্ছা, পাশাপাশি আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, উপরে দেখতে পারতেছো আরো প্রশ্নপত্র পাওয়ার জন্য গ্রুপে অ্যাড হও। তো সেজন্য তোমাকে কি করতে হবে? কমেন্টে যেতে হবে, গিয়ে দেখবা ফেসবুক গ্রুপ লিংক আছে। তো দ্রুত গ্রুপে অ্যাড হও যে কোনো বিষয়ের প্রশ্নপত্র পাওয়ার জন্য। এবং নিচে দেখতে পারতেছো সাবস্ক্রাইব, তো দ্রুত সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি, যাতে পরবর্তী প্রশ্নপত্রটা আমি দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। এখন আসি তোমাদের যে তিনটা প্রশ্নে। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের যে এটাই কি আমাদের প্রশ্ন। 2 নম্বর কোশ্চেনটা, এই প্রশ্নের উত্তর কোথায় পাবো। 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, যে এই প্রশ্নটা কি আমাদের আসবে কিনা, বা প্রশ্নটা আমরা কোথায় পাবো। তো প্রশ্নটা আমরা কোথায় পাবো। আচ্ছা, তো এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে সব শেষে বা যে কোনো ভিডিও যে কোনো সময় বলে দেবো। বাট তার আগে আমরা পুরো কোশ্চেন পেপারটা একটু রিভিউ করি কি কি আসছে। উত্তর আমি বলবো না, কারণ আমি শেষে গিয়ে বলে দেবো উত্তর কোথায় পাবে। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, ফুল মার্ক স্পন্সর, টাইম 2 hours। তো এখানে এইরকম আছে, পার্টে হচ্ছে তোমাদের গ্রামার, এখানে তোমাদের 30 মার্ক থাকবে। তো গ্রামার পার্টে 30 আর রাইটিং পার্টে হচ্ছে 20, এই টোটাল 50। তো আমরা দেখি এই 30 মার্কে তোমাদের কি কি টাইপের জিনিসপত্র আছে। নাম্বার 1-এ তোমাদের থাকবে হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য সুইটেবল ওয়ার্ডস অ্যাজ নিডেড। অর্থাৎ এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা স্থানগুলো আছে এবিসি, এগুলোতে আমাদেরকে কি করতে হবে? একটা নির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত ওয়ার্ড বসাইতে হবে, যাতে পুরোটা একটা ভালো বাক্য হয়ে যায়। তো এগুলো তোমাদের মাথা থেকে চিন্তা করে ওয়ার্ড গুলো বসাইতে হবে। যদি তোমরা 10টা জায়গা ফাঁকা জায়গায় 10টা বসাইতে পারো, তো তোমরা 10টায় মাত্র 5 মার্ক পেয়ে যাবা, অর্থাৎ একটাতে হাফ মার্ক করে। এরপরে 2-এ তোমাদের যে টাইপটা থাকবে সেটা হচ্ছে মেক 5 সেন্টেন্স ফ্রম দা ফলোইং সাবস্টিটিউশন টেবল। তো এখানে এই ক্ষেত্রে আমি যেটা বলতে দিতে চাই, এই দ্বিতীয় কলামের যে শব্দগুলো আছে এগুলো একাধিকবার ইউজ হতে পারে। যেমন বাংলাদেশের সাথে হ্যাজ একবার হতে পারে, আবার ইটের সাথেও একবার হ্যাজ হতে পারে। তো এইভাবে তোমাদের দ্বিতীয় কলামের যেগুলো আছে এগুলো একাধিকবার ইউজ হতে পারে। তো এগুলো একাধিকবার ইউজ করে তোমাদেরকে যে কোনো 5টা বাক্য তৈরি করতে হবে, তৈরি করলে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। আচ্ছা, চলে আসি 3 নম্বর টাইপে। এখানে তোমাদের থাকবে ফিল ইন দা গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দা ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটে আমাদের নির্দিষ্ট একটা ভার্ব দেয়া আছে, এই ভার্বের রাইট ফর্ম লিখতে হবে। প্রেজেন্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা বসবে সেটা তোমাকে বাক্যের গঠন দেখেই কিন্তু বুঝে নিতে হবে, বা নিয়ম অনুযায়ী তোমাকে বসাতে হবে। তো এক্ষেত্রে তোমাদের টেন্স দরকার হবে, সো এগুলো টেন্স অনুযায়ী তোমরা বসাবা। এখন যারা জানো না, যারা বুঝতে পারো না এই জিনিসগুলো, তাদেরকে তো অবশ্যই অ্যান্সার দেখে যেতে হবে। আচ্ছা, 4-এ বলছে চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেশন অফ দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ এগুলোকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে ন্যারেশন ফর্মে। ওকে, এগুলো ইনডাইরেক্টলি দেয়া আছে, তোমাকে ডাইরেক্টলি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 5-এ টাইপ থাকবে হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তো এখানে তোমাদের ডিরেকশন আছে, এই ডিরেকশন মোতাবেক তোমাকে কি করতে হবে? এই বাক্যগুলো চেঞ্জ করতে হবে। যেমন তোমরা যদি নম্বর বাক্যে বলা হয়েছে দা পদ্মা ইজ এ বিগ রিভার, এখন এইটাকে বলছে কি নেগেটিভ করো, তো এটাকে আমরা নেগেটিভ করব। ওকে, তো এইভাবে তোমরা হচ্ছে এগুলো নিয়ম আছে। যেমন এটাকে আমরা যদি নেগেটিভ করতে পারি, দা পদ্মা ইজ এ বিগ রিভার, তো এখানে আমরা নান বাট ইউজ করতে পারি, নান বাট পদ্মা এ বিগ রিভার। ওকে, তো এইভাবে তোমরা কি করতে পারো, এগুলো নিয়ম অনুযায়ী তোমরা হচ্ছে করতে পারো। এখানে হচ্ছে 5টাতে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। এরপরে দেখো 6 বলছে কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি। তো পাংচুয়েশন তোমাকে করতে হবে এইগুলোর। তো তোমরা এখান থেকে কমাদারি, সেমিকোলন বা বড় হাতের অক্ষর কোনটা হবে এগুলো করে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। পুরো টেক্সটটা কমপ্লিট করতে হবে। আর পার্ট বি রাইটিং এ 20 মার্ক থাকবে। যেমন 7 নম্বরে থাকবে হচ্ছে কি তোমাদের একটা রাইট অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা আবেদন পত্র লিখতে বলবে।
এটা হচ্ছে ডিলে ফাইন বা দেরি করে আসার কারণে, এই যে প্রিন্সিপাল ফর রেমিশন অফ ডিলে ফাইন, অর্থাৎ ডিলে ফাইন কি করা, কমানোর জন্য তোমাকে প্রিন্সিপালের কাছে আবেদন লিখতে হবে, এটাতে 8 মার্ক পেয়ে যাবা। অথবা এটার বদলে তোমরা একটা ইমেইল লিখতে পারো তোমাদের বন্ধুর কাছে, কি বিষয়ে, তোমার যে বার্থডে এনজয় এটা সম্বন্ধে। তো এটাতে তোমরা 8 মার্ক পেয়ে যাবা। এরপর 8 নম্বরে থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন ইওর এইম ইন লাইফ, অর্থাৎ তোমার এইম ইন লাইফ সম্বন্ধে শর্ট কম্পোজিশন লিখলে একটা বিগ নাম্বার 12 নাম্বার কিন্তু এখান থেকে তোমরা কভার করতে পারবা। তো এই হচ্ছে টোটাল 50 মার্ক। এখন আসি তোমাদের যে তিনটা কোশ্চেন, যে ভাইয়া এই কোশ্চেন পেপারটার উত্তর আমরা কোথায় পাবো, বা এই কোশ্চেন পেপারটা কি আমাদের কিনা সেটা কিভাবে বুঝবো। তো সেইটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, যেমন বাংলা বা ইংরেজি বা গণিত, যে পরীক্ষাই হোক সেই পরীক্ষার প্রশ্নপত্রের দিকে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি তোমার হাতের নাগালে থাকে, তুমি একটু দেখো সেখানে কি উপরের যে গঠনটা এই রকম কিনা, কেমন গঠন, যে উপরে লেখা থাকবে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সপ্তম শ্রেণী সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, পাশাপাশি এই পাশে দেয়া থাকবে টাইম টু ওয়ার্ডস, এই পাশে থাকবে ফুল মার্কস, এখানে পাশাপাশি এই যে ব্র্যাকেট দিয়ে এই কথাটা উল্লেখ থাকবে, এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। ওকে, সো বিশেষ দ্রষ্টব্য যদি এরকম বাংলায় লেখা থাকে তাহলে বুঝে নিবা যে এটা আসলে তোমাদের কোশ্চেন পেপার, কারণ উপরের মিল দেখেই কিন্তু আমরা বুঝতে পারি এটা তোমাদের কোশ্চেন পেপার কি না। তো এর পরবর্তীতে যদি না মেলে তবুও তোমাদের কোশ্চেন পেপার হতে পারে, কিভাবে সেটা বুঝবা, সেজন্য তোমাকে চলে যেতে হবে মডেল টেস্টে গাইডের, গিয়ে দেখবা সরাসরি এইরকম কোশ্চেন কোনো মডেল টেস্টে আছে কিনা, সরাসরি আসছে এরকম কোশ্চেন, যদি আসে তাহলে কিন্তু এটাই তোমাদের কোশ্চেন পেপার। আর গাইডে যদি পেয়ে যাও তাহলে তো অবশ্যই উত্তরও পেয়ে গেলা। এখন কথা হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি এই কোশ্চেন পেপারের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যে প্রশ্নপত্র লিংক, তোমরা সেখান থেকে চাইলে এই প্রশ্নপত্রটা ডাউনলোড করে নিয়েও পড়তে পারো, এটা তোমাদের সুবিধার জন্য। তো কেমন লাগলো ভিডিওটি দ্রুত কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, গ্রুপে অ্যাড হতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।